মিরাজের পৌষ মাস, শেখ মেহেদীর সর্বনাশ। গোয়ালিয়রে টি-20 দিয়ে আনুষ্ঠানিকভাবে সাকিব আল হাসান পরবর্তী যুগে প্রবেশ করল বাংলাদেশ। সাকিবের অভাব দূর করতে অনেক দিন সময় লাগবে, কিন্তু সাকিব না থাকায় একাদশ গঠন থেকে শুরু করে কিছু চ্যালেঞ্জে পড়তে হবে ম্যানেজমেন্টকে। কিন্তু সাকিব না থাকার প্রভাবটা হয়তো সবচেয়ে বেশি পড়বে শেখ মেহেদীর ওপর, কারণ সাকিব আল হাসান ছিলেন বাঁহাতি স্পিনার। তার বিকল্প হিসেবে মেহেদী হাসান মিরাজ অন্তর্ভুক্ত হওয়ায় বেঁধেছে বিপত্তি। মিরাজ ডানহাতি অফ স্পিনার, শেখ মেহেদীও ডানহাতি অফ স্পিনার। তাই তো একাদশে দুইজন অফ স্পিনার একসাথে খেলার সম্ভাবনা খুব কম। শেখ মেহেদীর মূল শক্তি পাওয়ার প্লেতে বোলিং করা। এখন পর্যন্ত বোলার হিসেবে মিরাজের চেয়ে এগিয়ে মেহেদী, কিন্তু ব্যাটিংয়ের কারণে নিশ্চয়তাভাবে মেহেদীর চেয়ে মিরাজ এগিয়ে অনেকটাই। তাই তো শেখ মেহেদীর বাংলাদেশ একাদশে জায়গা পাওয়াটা এখন বেশ কঠিন। এ প্রসঙ্গে নাজমুল হোসেন শান্ত বলেন, সাকিব ভাই এতদিন ছিল, এখন একটা অ্যাডজাস্টমেন্টের সমস্যা, বলবো না 11 জন সাজাতে একটু অসুবিধা হবে। উনি দুই দিক থেকে বোলিং ও ব্যাটিংয়ে দারুণ একটা কম্বিনেশন দিতেন। মিরাজকে দলে নিয়ে আসা হয়েছে, আশা করি মিরাজ চেষ্টা করবে ওই জায়গাটি খুব তাড়াতাড়ি পূরণ করার। বাংলাদেশের জার্সিতে ইতিমধ্যে 50টি টি-20 খেলে ফেলেছে শেখ মেহেদী। তার বোলার সত্তার যোগ্যতা নিয়ে কারো সন্দেহ নেই, কিন্তু মেহেদী যে একজন ভালো ব্যাটার সেটা হয়তো ভুলতে বসেছে অনেকে। বিপিএলে শেখ মেহেদী ওপেনিং করেছেন 107 ইনিংসে, ঘরোয়া টি-20তে 1648 রান। খুলনার এই ক্রিকেটার স্ট্রাইকার রেট 125 এর বেশি, 50ও আছে 8টি, খেলতে পারেন জড়ো ইনিংসও। সাকিব পরবর্তী যুগে বাংলাদেশে এক মেহেদী মিরাজ ছাড়া আর অলরাউন্ডার নেই। শেখ মেহেদীকে স্পেশালিস্ট বোলার না বানিয়ে তার ব্যাটিংটা নিয়ে কাজ করলে পদদস্তে দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে সার্ভিস পাওয়া সম্ভব। সাকিবের দেখানো পথে মাহমুদুল্লাহ রিয়াদও হাঁটলে যে সেই জায়গাটা নেবার দাবিদার হতে পারেন শেখ মেহেদীও।